হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কনসেপচুয়াল ফিজিক্স এক্সিস্ট। আজকের ক্লাসটা বাংলা মিডিয়াম থেকে যেসব ছাত্রছাত্রীরা নিটের জন্য 2025-এর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। ম্যাগনেটিজম এবং ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার এই যে টপিকটা, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের একটা টপিক আছে, একটা পার্ট আছে, সেটা হচ্ছে জিওম্যাগনেটিজম, ভূচম্বকত্ব। খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং খুব বেশি কঠিন কোশ্চেন এখান থেকে আসে না, তবুও ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষার হলে এইখান থেকে কোশ্চেনের আনসার করতেই পারে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে এই টপিকটা পুরোপুরি ভিজুয়ালাইজেশনের উপর ডিপেন্ড করে আছে। পুরোটাই কনসেপচুয়াল, মোস্ট কনসেপচুয়াল টপিক এই চ্যাপ্টারের। সুতরাং এটাকে ভিজুয়ালাইজ করতে হবে, আদারওয়াইজ তুমি ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন নিয়ে শুধুমাত্র কিছু করতে পারবে না। জাস্ট ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করাই হবে এবং ফর্মুলাগুলো মনে রাখাই হবে। যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেনকে অ্যাটেন্ড করতে পারবে না। আর এখান থেকে খুব সহজ সহজ কোশ্চেন এসে থাকে। ওকে, তো জিওম্যাগনেটিজম এই যে বিষয়টা, এটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি আজকে বোঝাবো। অ্যাকচুয়ালি ক্লাসটা পেইড ব্যাচের জন্য, তবু আমি অনেকেই কমেন্ট করেছিল, তার জন্য আমি এটাকে ইউটিউবে পাবলিক করে দিচ্ছি, যাতে তোমাদের বাকিদের জন্য এই ক্লাসটা করে সুবিধা পায়। দেখো, এখানে পুরোটাই প্র্যাকটিক্যালি তোমাদেরকে বুঝতে হবে। আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে আর্থ ম্যাগনেটিজমের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে কাজ করে, এবং তোমাদেরকে সিমুলেশনও দেখাবো, পুরোপুরি ভিজুয়ালাইজ করাবো, কোনো রকম কোনো সমস্যা হবে না। অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং মন দিয়ে দেখবে। শুধুমাত্র ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলোকে তোমরা নোট ডাউন করবে এবং বাকি বিষয়টা কিন্তু মন দিয়ে বোঝার চেষ্টা করবে। আমি একটা বিষয় অনেকবার রিপিট করব, আশা করি তোমাদের সমস্যা হবে না। ঠিক আছে, তো চলো। দেখো, আর্থ ম্যাগনেটিজম বোঝার আগে আমাদেরকে এটা বুঝতে হবে আমরা আর্থ ম্যাগনেটিজম পড়ছি, মানে আর্থের ম্যাগনেটিক প্রপার্টিজ কিছু আছে, এটাই তো বলতে চাইছে। আর্থের কিছু একটা ম্যাগনেটিক প্রপার্টিজ আছে। দেখো, আমাদের যে আর্থ, পৃথিবী, এটা একটা বড় একটা জায়েন্ট ম্যাগনেটের মতো অ্যাক্ট করে। আমরা জানি না যে পৃথিবীর দুটো পোল আছে, একটা নর্থ পোল, একটা সাউথ পোল, জানি আমরা। ওকে, তো দেখো, এই যে পৃথিবীটা তুমি দেখতে পাচ্ছ, এই পৃথিবীর দুটো পোল আছে, একটা ওপরের দিকে নর্থ পোল থাকবে এবং নিচের দিকে একটা সাউথ পোল থাকবে। হ্যাঁ, অবশ্যই একটু টিল্টেড থাকবে, একদম এরকমই ভার্টিক্যাল থাকে না, কিছুটা টিল্টেড থাকে, বাট আমি জেনারেল ধরে নিচ্ছি। তো এই যে নর্থ পোল এবং সাউথ পোল তুমি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় জিওগ্রাফিক্যাল নর্থ পোল। কেন, অন্য কোনো নর্থ পোল হয়? অবশ্যই হয়। এটাকে আমরা কি বলবো? জিওগ্রাফিক্যাল নর্থ পোল। আর নিচেরটাকে আমরা বলবো জিওগ্রাফিক্যাল সাউথ পোল। জিওগ্রাফিক্যাল সাউথ পোল। ওকে, এবার একটা কম্পাস, একটা দণ্ডচুম্বক বা একটা বার ম্যাগনেট, এই বার ম্যাগনেটকে আমি যদি পৃথিবীর কোনো সারফেসের উপর জাস্ট একটা সুতোয় বেঁধে ঝুলিয়ে দিই, তাহলে সেই বার ম্যাগনেটটার যে নর্থ পোল এবং সাউথ পোল, আমরা কি জানি? নর্থ পোল পৃথিবীর উত্তর মেরুর দিকে মুখ করে থাকবে এবং সাউথ পোল পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে মুখ করে থাকবে। এটাই আমরা বুঝি। তো কেন থাকবে? তার একটাই কারণ, সেটা হচ্ছে যে পৃথিবী নিজেই একটা ম্যাগনেটের মতো অ্যাক্ট করে, নিজেই ম্যাগনেটের মতো ওয়ার্ক করে। তো যখন ওর নিজেই একটা ম্যাগনেটিক, তার একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে আমাদের যে ম্যাগনেটগুলো আছে, যে ম্যাগনেটগুলো আমরা ইউজ করি, সেই ম্যাগনেটগুলো এই ম্যাগনেট দ্বারা একটা প্রভাব ফিল করবে, একটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে, তার জন্য তারা ওই ম্যাগনেটিক ফিল্ড লাইন বরাবর ওরিয়েন্ট হওয়ার চেষ্টা করবে। ওকে, তো যদি একটা বার ম্যাগনেটকে ঝোলানো যায়, তাহলে দেখা যাবে যে এই বার ম্যাগনেটটা আমাদের যেই নর্থ এবং সাউথ পোল যেটা আমরা ড্র করলাম, এই নর্থ বা সাউথ পোলের ডাইরেকশনে থাকে না। বার ম্যাগনেটটা কিভাবে থাকে? বার ম্যাগনেটটা এইরকম ভাবে থাকে, কিছুটা টিল্ট করে থাকে, কিছুটা অ্যাঙ্গেল করে থাকে, এইরকম। এটা হচ্ছে সেই নর্থ পোল এবং এটা হলো সাউথ পোল। তো নর্থ পোলটা যে ডাইরেকশনে ডাইরেক্টেড আছে, সেটাকে আমরা বলি ম্যাগনেটিক নর্থ পোল। কি বলে থাকি? ম্যাগনেটিক নর্থ পোল। আর নিচের দিকে এটাকে আমরা কি বলে থাকি? এটাকে বলে থাকি ম্যাগনেটিক, যেটা ব্ল্যাক কালারে দেখাচ্ছি সেটা হচ্ছে ম্যাগনেটিক সাউথ পোল। ওকে, তাহলে আমরা পোল যখন করব, পোলের আমাদের দুটো ডেফিনেশন তৈরি হয়ে গেল। একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল বা ডাইরেকশন ওয়াইজ আমরা যেটাকে নর্থ সাউথ বলি, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল, যেটা রেড কালারে তুমি দেখতে পাচ্ছ, নর্থ সাউথ। এবং আরেকটা হচ্ছে ম্যাগনেটিক পোল চলে আসবে, সেটা হচ্ছে নর্থ সাউথ, এবং সেটা ব্ল্যাক কালারে তুমি দেখতে পাচ্ছ। এবার বিষয় হলো, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে পৃথিবী কি করে একটা ম্যাগনেটের মতো ওয়ার্ক করছে। দেখো, তোমরা ম্যাগনেটিজম তো পড়ছো, ইলেকট্রোম্যাগনেটিজম পড়েছো, ম্যাগনেটিজম পড়েছো, তো তোমরা এইখানে এই জিনিসটা তো অন্তত বুঝে গিয়েছো যে যখন কোনো পরিবাহী লুপের মধ্যে বা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে যখন কারেন্ট ফ্লো করবে, তখন সে কি করবে? একটা ম্যাগনেটের মতো, একটা বার ম্যাগনেটের মতো ওয়ার্ক করবে। এটা তুমি বুঝেছো তো? এবার আমাদের যে পৃথিবী, আমাদের যে আর্থ, সেই আর্থের কোর মানে একদম ভেতরে ভেতরে আয়রন মোল্ট হয়ে আছে, নিকেল মোল্ট হয়ে আছে, মানে যে মেটালগুলো, সেই মেটালগুলো মোল্টেন অবস্থায় আছে। হাই টেম্পারেচারে কি হচ্ছে? মোল্ট হয়ে গেছে। এবার পৃথিবী যখন নিজের অক্ষের চারিদিকে, নিজের অ্যাক্সিসের চারিদিকে রোটেট করছে, তখন এই যে মোল্টেড যে মেটালগুলো আছে, সেই মেটালগুলো কিন্তু রোটেট করছে। আর মেটালগুলো যখন রোটেট করছে, এরা আয়োনাইজড অবস্থায় আছে হাই টেম্পারেচারের জন্য। তো এরা যখন রোটেট করছে, তখন এদের জন্য কি হচ্ছে? একটা কারেন্ট প্রডিউস হচ্ছে।
আর যখনই একটা সার্কুলার লুপে কারেন্ট প্রডিউস হবে, সেই কারেন্ট প্রডিউসিং যে লুপটা, সেই লুপটা কি করবে, একটা বার ম্যাগনেটের মতো ওয়ার্ক করবে। বুঝতে পেরেছো? সেই জন্য আমাদের পৃথিবী একটা জায়েন্ট ম্যাগনেটের মতো ওয়ার্ক করে। আমাদের পৃথিবী ম্যাগনেটিক যে ফিল্ড, মানে একটা ম্যাগনেট, সেই ম্যাগনেটিজমের ধর্মের জন্য, সেই ম্যাগনেটিক ফিল্ডের ধর্মের জন্য আমাদের অনেক সুবিধা হয়, অনেক উপকার হয়। যদি এই ম্যাগনেটিজম প্রপার্টি না থাকতো, মেবি আমাদের আর্থের মধ্যে যে জীবকুল, সেটা সৃষ্টিই হতো না। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। আমরা এখন যেটা পড়তে চাইছি সেটা হচ্ছে আর্থ ম্যাগনেটিজম কিভাবে কাজ করে। তো তুমি এখন পর্যন্ত এইটুকু জাস্ট বুঝতে পারলে যে আমাদের জিওগ্রাফিক্যাল নর্থ পোল আলাদা জিনিস এবং ম্যাগনেটিক নর্থ পোল আলাদা জিনিস। আমাদের কাছে যে কম্পাস থাকে, বা যারা নৌবাহিনী থাকে, যারা জাহাজে যাওয়া আসা করে, তারা যে কম্পাস ইউজ করে, সেই কম্পাসে যে নর্থ এবং সাউথ পোল তারা যে ডিসাইড করে কম্পাস দেখে, সেটা অ্যাকচুয়ালি কি থাকে, সেটা হচ্ছে ম্যাগনেটিক নর্থ এবং সাউথ পোল। ওকে, তো আমাদের জিওগ্রাফিক্যাল যে নর্থ পোল, তার পাশেই কিছুটা দূরত্বে গিয়ে ম্যাগনেটিক নর্থ পোল পাওয়া যাবে, এবং জিওগ্রাফিক্যাল যে সাউথ পোল, তার পাশেই কিছুটা ডিস্টেন্সে গিয়ে আমরা কি পাবো, ম্যাগনেটিক সাউথ পোল পাবো। আশা করছি ক্লিয়ার। ওকে, এখানে একটা ছবি দেওয়া আছে, আমি ছবিটাতে পরে আসছি। আচ্ছা, ছবিটাতেই চলে আসি, দেখো বোঝো। এই যে তুমি ছবিটা দেখছো, অনেক ঘিজি ভিজি করা আছে, তাই না? এতটাই যেতে হবে না, আমি বিষয়টা আগে তুমি বোঝো। দেখো, এইটা হচ্ছে পৃথিবী। এই যে রেড কালারের সার্কেল করে দিচ্ছি, এটা কি, এটা হচ্ছে পৃথিবী, আমাদের আর্থ, তাই তো? এবার এই আর্থের এর মধ্যে যে মোল্টের যে তোমার মেটালগুলো আছে, তাদের রোটেশনের জন্য কারেন্ট প্রডিউস হচ্ছে, তার জন্য একটা বার ম্যাগনেটের মতো কাজ করছে। এবং এই বার ম্যাগনেটটার যে পোলারিটি, যে সাউথ পোল এবং নর্থ পোল, সেটা অ্যাকচুয়ালি কি হয় বলো তো, সাউথ পোলটা হয় ওপরের দিকে এবং নর্থ পোলটা হয় নিচের দিকে। এই যে পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল নর্থ, এবং নিচের দিকে যেটা সাউথ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল সাউথ। এবং এই যে এস, যেদিকে এস মেরু তৈরি হলো, সেই দিকের পয়েন্টটা হচ্ছে ম্যাগনেটিক নর্থ পোল। আমি এনএম লিখে দিলাম, ম্যাগনেটিক নর্থ পোল। দেখো, সাউথ পোল কিন্তু ওই সাইডে আছে। ওই সাইডে কোন পোল আছে? আমাদের পৃথিবীর সাউথ পোল, কিন্তু নাম আমরা কি দিয়েছি, ম্যাগনেটিক নর্থ পোল। এটা কিন্তু গুলিয়ে যাবে। এক এক জায়গায় এক এক বুকে তোমরা এক এক রকম ডেফিনেশন পাবে। আমি যেটা বলছি মন দিয়ে বোঝার চেষ্টা করো, কোনো রকম কোনো ভুল হবে না তোমাদের। যে কোনো কোশ্চেনের আনসার তোমরা করে আসতে পারবে, এবং কোনো রকম কোনো কনফিউশন তৈরি হবে না। আমি যেটা বলছি সেটা একদম মন দিয়ে বোঝার চেষ্টা করো এবং মেনে নাও। দেখো, এই যে সাউথ পোল যেদিকে হচ্ছে, মানে পৃথিবীর ভেতরে যে আমি পৃথিবীটাকে রিপ্লেস করে যদি আমি ওটাকে দণ্ডচুম্বক মনে করি, তাহলে সেই দণ্ডচুম্বকটার সাউথ পোল ওপরের দিকে থাকবে, মানে নর্থের দিকে থাকবে। কিন্তু আমরা সেই পোলটার নাম দিয়েছি ম্যাগনেটিক নর্থ পোল। ঠিক আছে, সিমিলারিটি থেকে, যেহেতু নর্থ পোলের পাশে, তাই আমরা ওটাকে ম্যাগনেটিক নর্থ পোল বলছি। অ্যাকচুয়ালি ওর ভেতরে যদি আমরা ম্যাগনেটটাকে দেখি, কি আছে ওখানে, সাউথ পোল আছে। গুলিয়ে যাচ্ছে না? ওকে, একই রকম ভাবে নিচে যদি চলে আসি, তাহলে নিচে দেখো নর্থ পোল তুমি দেখতে পাচ্ছ ম্যাগনেটটা, কিন্তু আমরা এটাকে নাম দিয়েছি কি, সাউথ, ম্যাগনেটিক সাউথ। আমি এস এম লিখে দিলাম, ম্যাগনেটিক সাউথ পোল। ওকে, তাহলে আমরা একটা পৃথিবীকে, একটা আর্থকে আমরা রিপ্লেস করতে পারি এরকম একটা দণ্ডচুম্বক দিয়ে, এবং যে দণ্ডচুম্বকটার উপরে এস থাকবে, নিচে এন থাকবে, কিন্তু আমরা নাম দিব কি, উপরেরটাকে নর্থ আর নিচেরটাকে আমরা নাম দিব এস। এতদূর পর্যন্ত ক্লিয়ার? এবার যেহেতু এটা একটা বার ম্যাগনেটের মতো ওয়ার্ক করছে, তাহলে আমরা কি জানি যে বার ম্যাগনেটের চারপাশে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড থাকে। বার ম্যাগনেটের চারপাশে কি থাকে, ম্যাগনেটিক ফিল্ড থাকে। এবং ম্যাগনেটিক ফিল্ড কিভাবে আসে বলতো? ম্যাগনেটিক ফিল্ড আমরা পড়েছি যে নর্থ পোল থেকে বেরাবে এবং সাউথ পোলে গিয়ে ঢুকবে, নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলে গিয়ে ঢুকবে। দেখো, আমি যদি এই শুধুমাত্র দণ্ডচুম্বকটার কথা বলি, এই যে দণ্ডচুম্বকটা তুমি দেখতে পাচ্ছ, এই দণ্ডচুম্বকটা নর্থ পোল থেকে দেখো লাইনস অফ ফোর্স বেরাচ্ছে, ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স বেরাচ্ছে, বেরাচ্ছে এইভাবে, তাই না? এই দিক থেকে বেরিয়ে এখানে ঢুকছে এইভাবে। তার মানে নর্থ পোল থেকে বেরাচ্ছে, অ্যাকচুয়ালি নর্থ পোল থেকে বেরায়। কিন্তু তুমি যদি দেখো যে ম্যাগনেটিক সাউথ পোল থেকে লাইনস অফ ফোর্স বেরাচ্ছে, ওটার নামে ম্যাগনেটিক সাউথ সাউথ পোল, কিন্তু অ্যাকচুয়ালি তো ওখানে নর্থ পোল আছে, তাই না? তাহলে আমরা ইন জেনারেল কি মনে রাখবো, যে ম্যাগনেটিক সাউথ পোল থেকে বেরায়, যদিও কিন্তু বাকি কেসগুলোতে কি হয়েছিল, সাউথ পোল থেকে বেরাচ্ছিল না। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দেখছি, ম্যাগনেটিক সাউথ পোল থেকে বেরাচ্ছে। তাহলে ম্যাগনেটিক সাউথ পোল থেকে এইভাবে লাইনস অফ ফোর্স গুলো বেরাচ্ছে এবং কোথায় গিয়ে ঢুকছে, সাউথ পোলে গিয়ে ঢুকছে, বা ম্যাগনেটিক নর্থ পোলে গিয়ে ঢুকছে। দেখো, জিওগ্রাফিক্যাল নর্থ পোল বা সাউথ পোলে এদের সাথে কিন্তু ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সের কোনো রিলেশন নেই, এগুলোতে গিয়ে ঢুকছে না। জিওগ্রাফিক্যাল নর্থ এবং সাউথ পোল জাস্ট জ্যামিতিক, জিওমেট্রিক্যাল, ঠিক আছে? কিন্তু আমরা ম্যাগনেটিক নর্থ এবং সাউথ পোলের কথা বলছি, এবং সেখানে লাইনস অফ ফোর্স বেরাবে বা ঢুকবে। ওকে, এবার তুমি যদি দেখো যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, মনে করো আমি এই পয়েন্টটার কথা বলছি, পি পয়েন্ট। এই পি পয়েন্টে তুমি যদি দেখো, এখানে একটা স্পর্শক বা একটা ট্যানজেন্ট যদি ড্র করা যায়, এই ডাইরেকশন হবে। তার মানে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে, এই স্পর্শক বরাবর। সিমিলারলি তুমি যদি এখানে একটা কিউ পয়েন্ট নিয়ে নাও এবং কিউ পয়েন্টে যদি স্পর্শক ড্র করো, তাহলে তুমি এইদিকে পাবে। মানে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হচ্ছে, স্পর্শক বরাবর। তার মানে তুমি বুঝতে পারছো যে প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কিন্তু চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এবার তোমরা এই জায়গাটায় কি কি দেখবে, দেখো এই জায়গায় তোমরা কিছু টার্ম পড়বে।
আর্থ ম্যাগনেটিজমের ক্ষেত্রে আমরা কিছু টার্ম পড়বো। কি কি টার্ম পড়বো? ম্যাগনেটিক ইকুয়েটর বলে একটা টার্ম আসবে, ম্যাগনেটিক মেরিডিয়ান বলে একটা টার্ম আসবে, এবং জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান বলে একটা টার্ম আসবে। প্রথমে আমরা পড়ছি জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান কাকে বলা হয়? দেখো, জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান মানে হচ্ছে, এদিকে খেয়াল করো, এই ছবিটার দিকে দেখো, প্রথম যে ছবিটা, এই ছবিটা, এই ছবিটার দিকে দেখতে পাচ্ছ, এটা একটা পৃথিবী, একটা আর্থ। এটাকে কি করা হয়েছে? স্লাইস করা হয়েছে, কাটা হয়েছে। কিভাবে? এই যে তুমি নর্থ পোল দেখতে পাচ্ছ, জিওগ্রাফিক্যাল নর্থ এবং জিওগ্রাফিক্যাল সাউথ, পেয়েছো? এই জিওগ্রাফিক্যাল নর্থ এবং সাউথ পোলকে আমি যদি স্লাইস করে কেটে দিই, যে কোনো ডাইরেকশনে কাটতে পারি আমি। আমি এখান থেকে দেখেছি এইভাবে কেটেছি, আমি এটাকে এইভাবে কেটেছি। এক মিনিট, এটাকে আমি এইভাবে কেটে রেখেছি। চাইলে আমি এটাকে অন্যরকম ভাবে কাটতে পারতাম, আমি এরকম ভাবেও কাটতে পারতাম, এরকম ভাবে কাটতে পারতাম। মোট কথা প্লেনটা যেন নর্থ এবং সাউথ পোলের মধ্য দিয়ে যায়। তো এরকম যদি কোনো প্লেন কাটা যায়, তাহলে সেই প্লেনটাকে আমরা কি বলবো বলো তো? সেই প্লেনটাকে আমরা বলবো জিওগ্রাফিক্যাল, জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। এখানে মেরিডিয়ান ইন দ্য সেন্স প্লেন। মেরিডিয়ান কথার অর্থ কি? প্লেন, ঠিক আছে? মানে জিওগ্রাফিক্যাল প্লেন, সহজ ভাষায় জিওগ্রাফিক্যাল প্লেন। তাহলে একটা জিওগ্রাফিক্যাল প্লেন মানে হচ্ছে সেই প্লেনটা, যে প্লেনটা নর্থ এবং সাউথ পোলের মধ্য দিয়ে যাবে। এরকম কতগুলো জিওগ্রাফিক্যাল প্লেন ড্র করা যেতে পারে? অসংখ্য জিওগ্রাফিক্যাল প্লেন ড্র করা যেতে পারে। এই পাশের ছবিটাতে দেখো, এখানে যতগুলো প্লেন তুমি দেখতে পাচ্ছ, এই এই ছবিটাতে দেখো, তুমি যতগুলো প্লেন তুমি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্লেন নর্থ এবং সাউথ পোল দিয়ে গেছে। তার মানে যত খুশি এখানে আমি তুমি যত খুশি এখানে তুমি কি করতে পারো? জিওগ্রাফিক্যাল প্লেন বা জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান ড্র করতে পারো। জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান মানে বুঝতে পেরে গেছো? এবার এই জিওগ্রাফিক্যাল প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি যে সার্কুলার যে তলটা বা যে প্লেনটা আমরা ইমাজিন করি, সেটাকে আমরা কি বলে থাকি? জিওগ্রাফিক্যাল ইকুয়েটার। ইকুয়েটার বলো, বুঝেছি তো? তো এখানে আমরা আলাদা করে নাম দিচ্ছি এটাকে জিওগ্রাফিক্যাল ইকুয়েটার, কারণ আমরা আরো এক ধরনের ইকুয়েটার পড়বো এখানে। ওকে, তাহলে জিওগ্রাফিক্যাল প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি যে সার্কুলার ওয়াট, যে সার্কুলার তলটা থাকবে, সেই তলটার নাম হচ্ছে, সেই তলটার নাম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইকুয়েটার। বুঝতে পেরেছো তো? ওকে, তাহলে এখানে চলে এসো এবার। এই দেখো, জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান বলছে দ্য লাইন জয়নিং দ্য জিওগ্রাফিক্যাল নর্থ অ্যান্ড সাউথ পোলস ইজ কল্ড দ্য জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস। এই জিওগ্রাফিক্যাল নর্থ এবং সাউথ পোলকে যদি জয়েন করা যায়, তাহলে এটাকে কি বলবো? এটাকে আমরা অ্যাক্সিস বলবো, জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস বলবো। অ্যান্ড এ ভার্টিক্যাল প্লেন পাসিং থ্রু ইট ইজ কল্ড দ্য জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। এবং এর মধ্য দিয়ে একটা ভার্টিক্যাল প্লেন যখন আমি ড্র করবো, তখন সেটাকে আমরা বলবো জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। এবং এই জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান কত রকমের হতে পারে? কতগুলো হতে পারে? অসংখ্য হতে পারে, অনেকগুলো হতে পারে। ক্লিয়ার? ওকে, ম্যাগনেটিক মেরিডিয়ান কাকে বলা হচ্ছে? সিমিলারলি দেখো, ম্যাগনেটিক মেরিডিয়ান মানে হচ্ছে এই যে ম্যাগনেটিক নর্থ এবং সাউথ পোল দেখতে পাচ্ছ, এন এবং এস, ম্যাগনেটিক নর্থ এবং সাউথ পোল দেখতে পাচ্ছ। তো এই ম্যাগনেটিক নর্থ এবং সাউথ পোলকে জয়েন করতে গেলে যে অ্যাক্সিসটা পাবো, তাকে বলবো আমরা ম্যাগনেটিক অ্যাক্সিস। এই ছবিটাতে দেখাই, মনে করো এইখানে আছে এন এম, ম্যাগনেটিক নর্থ, এবং এখানে আছে এন এস, সরি সরি সরি, এস এম, মানে কি বলবো এটাকে? বলো, এটাকে বলবো ম্যাগনেটিক সাউথ। তো এই দুটোকে যদি জয়েন করা যায়, তাহলে এই যে অ্যাক্সিসটা আমি পেলাম, এই অ্যাক্সিসটার নাম হচ্ছে ম্যাগনেটিক অ্যাক্সিস। এবার এমন কোনো তল যদি ড্র করা যায় যেটা এই ম্যাগনেটিক অ্যাক্সিস দিয়ে যাবে ভার্টিক্যালি, তাহলে সেই তলটাকে কি বলবো? কি বলবো বলো? ম্যাগনেটিক মেরিডিয়ান বলবো, বা ম্যাগনেটিক প্লেন বলবো। আশা করি বুঝতে পেরে গেছো। তার মানে ম্যাগনেটিক প্লেন আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি তোমাকে। এইটা হচ্ছে ম্যাগনেটিক প্লেন, ঠিক আছে? এই এই যে প্লেনটা আমি ড্র করলাম, এই প্লেনটা হচ্ছে ম্যাগনেটিক প্লেন। এবং এটা কোথা দিয়ে যাচ্ছে? কোথা দিয়ে যাচ্ছে বলো? এটা এটা যাচ্ছে ম্যাগনেটিক অ্যাক্সিস দিয়ে, পারপেন্ডিকুলারলি। ম্যাগনেটিক নর্থ পোল থাকবে, ম্যাগনেটিক সাউথ পোল থাকবে। এবং সিমিলারলি এর সাথে পারপেন্ডিকুলারলি যদি আমি একটা সার্কুলার তল কল্পনা করি, এরকম, এরকম, এটা নয় সরি, আমি যদি এরকম একটা পারপেন্ডিকুলারলি সার্কুলার তল কল্পনা করি, তাহলে এই তলটা হয়ে যাবে ম্যাগনেটিক ইকুয়েটার। যেভাবে জিওগ্রাফিক্যাল ইকুয়েটার বললাম, সেইভাবে এটা কি হয়ে গেল? ম্যাগনেটিক ইকুয়েটার। এবার আমি তোমাদেরকে বোঝানোর জন্য কিছু নিয়ে এসেছি। দেখো, সাধারণত আপেল যদি নিয়ে আসতাম খুব ভালো বোঝানো যেত, কিন্তু আমি নিয়ে এসেছি আলু। আপেলের থেকে আলু যথেষ্ট সস্তা, তাই জন্য আমি আলু দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো, এই জায়গাটাই আমি তোমাকে দুটো জিনিস দেখাচ্ছি। এখানে ওপরের দিকে একটা পোল থাকবে, এই ওপরের দিকে একটা পোল থাকবে, আশা করি দেখতে পাচ্ছ, ওপরের দিকে একটা পোল থাকবে। এই পোলটা, এটা হবে নর্থ পোল। আমি নর্থ পোলকে রেড দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নর্থ পোল। ঠিক আছে, এটা নর্থ পোল। যে জায়গাটা আমি রিফিলটাকে ঢুকিয়ে দিয়েছি, সেই জায়গাটা হচ্ছে নর্থ পোল।
আর নিচের দিকে কি থাকবে? সাউথ পোল। নিচের দিকে কি থাকবে? নিচে থাকবে একটা সাউথ পোল। আশা করি বুঝতে পারছো। এই একটা নর্থ পোল, এই একটা সাউথ। দেখো তোমরা যদি এইটা ডেমনস্ট্রেশন না বুঝতে পারো তাহলে ওয়েট করো, আমি সিমুলেশন নিয়ে এসেছি, ডিজিটালি তোমরা ওখানে দেখতে পাবে, পুরোপুরি ফিল করতে পারবে। একদম ভার্চুয়াল আর্থ নিয়ে এসেছি, সেখানে তোমরা দেখতে পাবে। একটু ওয়েট করো, প্রথমত এটা বোঝার চেষ্টা করো, সব রকম ভাবে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এটা হলো নর্থ পোল, এটা হলো সাউথ পোল। এবার এই নর্থ পোল এবং সাউথ পোল এটাকে যদি জয়েন করে দিই তাহলে এটা কি পাচ্ছি? আমি একটা অ্যাক্সিস পাচ্ছি, ঠিক আছে? এবং এই অ্যাক্সিস দিয়ে আমি কোনো একটা তল নেবো, ধরে নাও এরকম ভাবে একটা তল নেবো। এই যে আমার চাকু দেখতে পাচ্ছ, আমি এখানে একটা কাট দিচ্ছি, একটা তল দিচ্ছি, হাত না কেটে যাই, এইভাবে আমি কেটে দিলাম, ঠিক আছে? আপাতত একটু সরিয়ে রাখি। এই যে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই যে চাকুটা ঢুকিয়েছি, যে তলে ঢুকিয়েছি, এই তলটা, এই তলটা এটা কিন্তু জিওগ্রাফিক্যাল নর্থ এবং জিওগ্রাফিক্যাল সাউথের মধ্য দিয়ে পাস করেছে। তাহলে এই তলটাকে বলবো আমরা জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। আর কোনো তল হতে পারে না, জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান হতে পারে। এর পাশেই আমি আরেকটা কাট করে দিলাম, যেটা ওই সেন্টার দিয়ে যাচ্ছে, সেন্টার বলছি সরি, যেটা ওই অ্যাক্সিসের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। এইভাবে যে কোনো তল আমি আঁকতে পারি জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান, যে কোনো তল। আশা করছি ক্যামেরাতে দেখা যাচ্ছে। এটাকে আমরা কি বলছি? জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। বোঝা গেছে? এবার যে বিষয়টা দেখো, এবার বিষয়টা হচ্ছে, আমি তো এইখানে জিওগ্রাফিক্যাল নর্থ দেখিয়েছিলাম, জিওগ্রাফিক্যাল সাউথ দেখিয়েছিলাম, কিন্তু আমাদের যে ম্যাগনেটিক নর্থ এবং ম্যাগনেটিক সাউথ পোল, এটা কি ঢুকবে? পুরোটা ঢুকিয়ে দিই, ব্যাস পুরোটা ঢুকে গেছে। এটা কি? এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস। এবার আমরা কি জানি যে নর্থ পোল এবং সাউথ পোল কিছুটা ডিস্টেন্সে থাকে। এই দিকে একটু টিল্ট করে এটা হচ্ছে নর্থ পোল, ম্যাগনেটিক নর্থ পোল। আর এই দিকে কিছুটা টিল্ট করে এটা হচ্ছে ম্যাগনেটিক সাউথ পোল। বুঝতে পারছো? এটা কি? জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস। আর এটা কি দেখালাম আমি? এটা দেখালাম ম্যাগনেটিক অ্যাক্সিস। এটা আমি কি দেখালাম? ম্যাগনেটিক অ্যাক্সিস। ওকে? তো এদের মধ্যে দেখো একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, দুটো অ্যাক্সিসের মধ্যে কি হচ্ছে? একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত জানো? এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে, আমি এই জায়গাটায় দেখিয়ে দিই, একটু এটাকে এক্সটেন্ড করে দিলাম, এইটাকেও এক্সটেন্ড করে দিলাম। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা তোমাদের এনসিআরটিতে 11.3 ডিগ্রি আছে, যদিও এটা এক্সাক্ট ডেটা নয়, ঠিক আছে? 11.3 ডিগ্রি আছে, তো আমি এনসিআরটি ধরেই চলছি, 11.3 ডিগ্রি হয়। এবং এটা ফিক্সড, এমন নয় যে আমি স্থান মানে পজিশন যদি চেঞ্জ করি পৃথিবীর উপর অন্য কোনো সার্ফেসে যদি চলে যায় তাহলে এটা অন্য কোনো অ্যাঙ্গেল হয়ে যাবে। সবসময় তো ফিক্সই থাকবে। দুটো অ্যাক্সিস কি কখনো চেঞ্জ হতে পারে? হতে পারে না। তুমি যেখানেই যাও না কেন, এই জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস এবং ম্যাগনেটিক অ্যাক্সিস এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত থাকবে? 11.3 ডিগ্রি থাকবে, অ্যাকর্ডিং টু এনসিআরটি। এনসিআরটি যে যা ডেটা দেওয়া আছে আমি সেটাই বলছি। ওকে? তাহলে এটা হচ্ছে 11.3 ডিগ্রি। ক্লিয়ার? আমি বারবার করে উল্লেখ করছি তার কারণ এই টাইপের আরো একটা বিষয় আমি উল্লেখ করবো, তখন কিন্তু এই অ্যাক্সিসের সাথে তোমরা গুলিয়ে দেবে। সুতরাং একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, ধৈর্য রাখো। ব্যাস এতটুকু ক্লিয়ার হয়ে গেল। এবার যে বিষয়টা, ম্যাগনেটিক ইকুয়েটর বলে দিয়েছি, ম্যাগনেটিক মেরিডিয়ান বলে দিলাম তোমাদেরকে আমি, আর একটা জিওগ্রাফিক্যাল মেরিডিয়ানও বলে দিয়েছি। ওকে, এবার বিষয় দেখো, এবার আমরা কিছু ম্যাগনেটিক এলিমেন্টস পড়বো, ম্যাগনেটিক এলিমেন্টস অফ আর্থ। আর্থের ক্ষেত্রে ম্যাগনেটিজমকে মেজার করার জন্য কয়েকটা রাশি আমাদের জানার দরকার আছে, যে রাশিগুলো আমরা ইউজ করি আমাদের ডে টু ডে লাইফে ইউজ করি। ডে টু ডে লাইফ বলতে সাইন্টিফিক বিভিন্ন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এগুলোতে আমরা ইউজ করে থাকি। দিক নির্ণয় করার সময়, ডাইরেকশন নির্ণয় করার সময় আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? জাহাজে ইউজ করা হয়। তো যাই হোক, ম্যাগনেটিক এলিমেন্টস গুলো আমরা পড়বো। তিনটে ম্যাগনেটিক এলিমেন্টস আছে। কি কি আছে দেখো? প্রথমে আছে অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন বা ম্যাগনেটিক ডিক্লিনেশন। এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে বিচ্যুতি কোণ। এটাকে বলি আমরা বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণ। বাংলাতে এটাকে বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণ বলে থাকি। পড়েছো? যারা বাংলা মিডিয়ামে যারা পড়েছো তারা রিলেট করতে পারবে এটা। তো অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন বা ম্যাগনেটিক ডিক্লিনেশন, এটা মানে হচ্ছে বিচ্যুতি কোণ। অ্যাঙ্গেল অফ ডিপ বা ম্যাগনেটিক ইনক্লিনেশন, ভালো করে শুনবে, ওটা ডিক্লিনেশন, এটা ইনক্লিনেশন। অ্যাঙ্গেল অফ ডিপ দুটো নামই জেনে রাখো, এক্সামে কোনটা দিবে পরীক্ষাতে তুমি জানো না কোন নাম দেবে। তো ম্যাগনেটিক ডিপ বা অ্যাঙ্গেল অফ ডিপ এবং হচ্ছে ম্যাগনেটিক ইনক্লিনেশন, এটা মানে হচ্ছে বিনতি কোণ। এটা মানে কি? বিনতি কোণ। ওকে, আরেকটা আছে হরাইজন্টাল কম্পোনেন্ট, হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, এটাতে পরে আসছে, হরাইজন্টাল কম্পোনেন্ট এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটাতে আমি পরে আসছি। প্রথমত তোমাকে বুঝতে হবে অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন বা অ্যাঙ্গেল অফ ম্যাগনেটিক ডিক্লিনেশন বলতে কি বোঝায়। অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন বা ম্যাগনেটিক ডিক্লিনেশন বলতে কি বোঝায়, ভালো করে শুনবে। দেখো, অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন তুমি দেখো ডেফিনেশনটার দিকে, ম্যাগনেটিক মেরিডিয়ান
কি বলছি আমি, দেখো ম্যাগনেটিক মেরিডিয়ান এবং জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকেই বলছি আমরা ডিক্লিনেশন অ্যাঙ্গেল। ম্যাগনেটিক মেরিডিয়ান এবং জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। এখন মেরিডিয়ান কি জিনিস তোমাকে বুঝতে হবে। দেখো মেরিডিয়ান মানে কি বলেছিলাম, প্লেন। প্রথমত জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি। কোথায় নিয়ে নিব মনে করো এই জায়গাটাই, এইখানে একটা স্পেস আছে, তোমরা দেখতে পাচ্ছ না, ধরো না এই জায়গাটা একটা স্পেস আছে, এই জায়গাটা একটা স্পেস আছে। দিল্লিতে আমি আছি, তো দিল্লিতে আমাকে কি করতে হবে, ম্যাগনেটিক মেরিডিয়ান এবং জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান এর মধ্যে আমাকে অ্যাঙ্গেল দেখতে হবে। তো দিল্লিতে আমি কি করব, যে জায়গাটায় আছি সেই জায়গায় দিল্লিতে দিল্লিতে আমি একটা কাট লাগাবো, একটা প্লেন ড্র করব, এবং এই প্লেনটা কোথা দিয়ে যাবে বলো তো, প্রথমত জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান দিয়ে যাবে। তাহলে আমি যদি এইভাবে কেটে দিই, এইভাবে যদি কেটে দিই, তাহলে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান দিয়ে যাচ্ছে। আমি এগুলোকে সরিয়ে দিই, ব্যাস। এই যে চাকু ঢুকে আছে, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান দিয়ে যাচ্ছে। যদি না দেখা যায় তাহলে একটু ওয়েট করো, আমি সিমুলেশন দেখাবো তোমাদেরকে। এটা হলো জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান দিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস বরাবর আমি কেটে দিয়েছি এটাকে, বেরিয়েই গেল। যাই হোক, জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান দিয়ে যাচ্ছে এটা। আর একটা কথা দিয়ে যাবে, আরেকটা যাবে হচ্ছে, আরেকটা কথা দিয়ে যাবে বলো, আরেকটা যাবে হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান দিয়ে। এবার ম্যাগনেটিক মেরিডিয়ান কোথায় আছে তুমি জানো? ম্যাগনেটিক মেরিডিয়ান ছিল এইভাবে, এইভাবে ছিল ম্যাগনেটিক মেরিডিয়ান, অ্যাঙ্গেল করেছিল। তা আমি এইভাবে কাটবো এখন, এই জায়গাটা আমি কিভাবে কাটবো, এইভাবে কাটবো। আমি কেটে তোমাদেরকে দেখাই। 1 মিনিট। এইবার দেখো, তোমরা এখানে দেখতে পাবে, যদি এই জায়গাটা দেখা যায়, কিছুটা বোঝানোর চেষ্টা করছি, তারপরে তোমাদের সিমুলেশন দেখিয়ে দেবো। দেখো আমি এখানে দুটো কাট করেছি। একটা হচ্ছে এইভাবে, এই যে চাকুটা আমি লাগিয়ে রেখেছি, এই তলটা কিছুটা ফাঁক থেকেই গেছে, বুঝতেই পারছো। এই দেখো কিছুটা ফাঁক থেকেই গেছে। আর একটা তল কিভাবে কেটেছি, এইভাবে কেটেছি, এইভাবে কেটেছি, এদিকেও কিছুটা ফাঁক থেকে যাচ্ছে। তো এই যে দুটো তল, এই একটা তল আর এই একটা তল, এই দুটো তলের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে ডিক্লিনেশন অ্যাঙ্গেল। এবার তোমরা যারা বুঝতে পারলে না বা ক্যামেরাতে যদি না দেখা যায়, তাহলে তোমরা চলে আসো সিমুলেশন দেখো। সিমুলেশন দেখলে খুব সহজে বুঝিয়ে যাবে। দেখো সিমুলেশনে তোমরা আর্থকে দেখতে পাচ্ছ, পৃথিবী দেখতে পাচ্ছ, পৃথিবী রোটেট করছে, একটা পৃথিবী কি করছে, রোটেট করছে। এবং এই রোটেশনের তুমি যদি খেয়াল করো, তুমি ওপরের দিকটাতে দেখতে পাবে, ওপরের দিকটাতে দেখো নর্থ পোল আছে, এবং নিচের দিকটাতে সাউথ পোল। এই যে নর্থ পোল সাউথ পোল, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল নর্থ পোল এবং সাউথ পোল। তাহলে ম্যাগনেটিক সাউথ পোল আর নর্থ পোল কোথায় আছে? এই দেখো, যদি আমি পৃথিবীটাকে যদি আমি পৃথিবীটাকে একটা ম্যাগনেট দিয়ে রিপ্লেস করে দিই, দেখো আমি একটা ম্যাগনেট দিয়ে রিপ্লেস করে দিয়েছি, জাস্ট একটা ম্যাগনেট। তাহলে তার ক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ ম্যাগনেটটা কিন্তু জিওগ্রাফিক্যাল নর্থ এবং সাউথের ডাইরেকশনে ওরিয়েন্টেড হয়ে নেই, তাই না? রোটেশনটা পুরোটা হয়ে হয়ে যাক, ব্যাস। এবার তুমি দেখো, এবার তুমি যদি খেয়াল করো এখানে, এইটা হচ্ছে জিওগ্রাফিক্যাল নর্থ সাউথ ডাইরেকশন, এবং এইটা কি, এইটা হচ্ছে ম্যাগনেটিক নর্থ সাউথ ডাইরেকশন। এদের মধ্যে কিছু একটা অ্যাঙ্গেল আছে। এই অ্যাঙ্গেলটা আমি কত বলেছিলাম? 11.3 ডিগ্রি। 11.5 ডিগ্রি থাকতে গেলে অপশানে কারেক্ট করতে পারো তোমরা। ওকে, বিষয়টা হলো, যদি আমি এই পৃথিবীটাকে একটা ম্যাগনেট হিসেবে ধরে নিই, তাহলে এর তো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স থাকবে। তো সেই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো কেমন দেখতে হবে? এই দেখো, এই দেখো ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এইরকম দেখতে হবে, দেখতে পাচ্ছ? এইরকম দেখতে হবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। যদি রোটেশন করাই, তাহলে আরো ভালো বুঝতে পারবে। এই হচ্ছে পৃথিবী, পৃথিবী রোটেট করছে, এবং ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো দেখতে পাচ্ছ, রোটেশন দেখাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো কোন দিকে যাচ্ছে, দেখো সাউথ পোল থেকে শুরু করে বেরিয়ে নর্থ পোলে ঢুকছে। মানে ম্যাগনেটিক সাউথ পোল থেকে শুরু করে বেরিয়ে নর্থ পোলে ঢুকছে। আশা করি বোঝা যাচ্ছে। মানে আমি যদি এই আলুটাতে দেখাই, এইখানে যদি আমি তোমাকে দেখাই, তাহলে এইখান থেকে বেঁকিয়ে, এখান থেকে বেঁকিয়ে এইরকম হয়ে আছে, এবং নিচের দিকে ঢুকেছে। পুরোটা দেখানো যাচ্ছে না, সিমুলেশনেই দেখো। ওকে, তাহলে এই যে টিল্টেড হয়ে আছে, এইখানে আমরা বুঝবো কি, অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন মানে কি। অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন, দেখো অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন এটা কিন্তু পজিশনের উপর ডিপেন্ড করবে, পৃথিবীর কোন পজিশনে আমি আছি। দিল্লিতে থাকলে অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন আলাদা, বা ম্যাগনেটিক ডিক্লিনেশন আলাদা, এবং কলকাতায় থাকলে ডিক্লিনেশন আলাদা।
তাহলে আমার স্পেস মানে জায়গা হিসেবে আমার কিন্তু অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন চেঞ্জ হবে। এখন তোমাদের কিন্তু গুলিয়ে যেতে পারে যে সব জায়গায় তো ওই অ্যাঙ্গেলটা 11.3 ডিগ্রি হওয়ারই কথা। দেখো 11.3 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা, এটা শুধুমাত্র দুটো অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল, দুটো অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল। কিন্তু আমি এখানে কার মধ্যে অ্যাঙ্গেলটাকে ডিক্লিনেশন অ্যাঙ্গেল বলছি? মেরিডিয়ানদের মধ্যে অ্যাঙ্গেলটাকে। কোন কোন মেরিডিয়ান? মেরিডিয়ান মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান এবং ম্যাগনেটিক মেরিডিয়ান। এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, আমি মেরিডিয়ানগুলোকে দেখাচ্ছি। কোনো একটা পজিশনে প্রথমত আর্থ ফিল্ডটাকে সরিয়ে দিই। এই দেখো পৃথিবী রোটেট করছে, তাই তো? পৃথিবী রোটেট করছে, রোটেশন থামাই। এই দেখো, আশা করি খুব ভালো মতো বোঝা যাচ্ছে, তাই না? তুমি এইটাকে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ম্যাগনেটিক নর্থ, আর এটা হলো ম্যাগনেটিক সাউথ, এই জিনিসটাই লেখা আছে আর কি। ওকে, তো তুমি দেখো এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 11.3 ডিগ্রি। এটা অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেলটাকে আমি বলছি। এবার যদি আমি পজিশন চেঞ্জ করি তাহলে কিন্তু মেরিডিয়ানদের মধ্যে অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে। কিভাবে তুমি ভালো করে দেখো। প্রথমত এই যে পজিশনটা দেখতে পাচ্ছ, পজিশনটাকে সরিয়ে দিই মনে করো, ধরো না এই সব জায়গায় কোথাও নিয়ে নিলাম, ঠিক আছে? এই সব জায়গায় কোথাও নিয়ে নিলাম, সরি, এই দেখো এইখানে কোথাও নিয়ে নিলাম। তাহলে এই জায়গাটাতে এই যে পজিশনটা দেখতে পাচ্ছ, এই পজিশনটাতে আমি একটা প্রথমত জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান ড্র করি। তো জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান যখন আমি ড্র করব তখন যে তলটা পাবো সেই তলটা কার কার মধ্যে দিয়ে যাবে? প্রথমত এই পয়েন্ট পি পয়েন্টের মধ্যে দিয়ে যাবে, এখানে একটা জিওগ্রাফিক্যাল নর্থ আছে তার মধ্যে দিয়ে যাবে, এবং একটা জিওগ্রাফিক্যাল সাউথ আছে তার মধ্যে দিয়ে যাবে। তাহলে এই গ্রিন কালারের যে প্লেনটা তুমি দেখতে পাচ্ছ এইভাবে সার্কুলারলি ঘুরে যাবে, এই প্লেনটাই হচ্ছে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। ঠিক আছে, আমি আর্থের ক্যাপাসিটি কমিয়ে দিই, তাহলে তুমি আশা করি বুঝতে পারবে। এই দেখো জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান কোনটা? এই তলটা, বুঝতে পারছো? এই যে সার্কুলার তলটা যেটা কেটে দিয়েছি, স্লাইস করে দিয়েছি, এটাকে বলছি আমি জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। আশা করি বোঝা যাচ্ছে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। ওকে, এবার এই পয়েন্টেই, এই পি পয়েন্টেই আমি যদি তোমাকে ম্যাগনেটিক মেরিডিয়ান দেখাতে চাই, তাহলে এই পি পয়েন্টটাকে নিতে হবে, ম্যাগনেটিক নর্থ পোলকে নিতে হবে, এবং কি নিতে হবে? ম্যাগনেটিক সাউথ পোলকে নিতে হবে। এদেরকে নিয়ে যে তলটা হবে সেই তলটাকে আমি বলবো ম্যাগনেটিক মেরিডিয়ান। তো এই তলটা কেমন হবে দেখতে? এই তলটা কেমন হবে? এক মিনিট। হুম, এই তলটা কেমন হবে দেখো, দেখতে এরকম হবে। একটু সরিয়ে দিই। এক মিনিট, এই দেখো দেখতে পাচ্ছ দুটো তলের মধ্যে অ্যাঙ্গেল। ম্যাগনেটিক মেরিডিয়ান কোনটা? যেটা রেড কালার যে প্লেনটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান, আর গ্রিন কালারে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। এই দুটোর মধ্যে কিছু একটা অ্যাঙ্গেল আছে, তাই তো? এবার বিষয় হলো এই অ্যাঙ্গেলটা, হুম, এই অ্যাঙ্গেলটা জায়গা হিসেবে চেঞ্জ হবে। খেয়াল করো, জায়গা হিসেবে চেঞ্জ করবো। দেখো এই পজিশনে যদি দেখাই, প্রথমত আর্থটাকে একটু, হুম, দেখো এই পজিশনে যদি দেখাই, এই পজিশন বলতে কোথায়? যেখানে এই জায়গাটায় যেখানে টাচ করেছে এই পজিশনে যদি দেখাই তাহলে অ্যাঙ্গেল কিছু একটা পাচ্ছ। যদি এই পয়েন্টটাকে আমি একটু নিচের দিকে নিয়ে চলে আসি, দেখো অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পয়েন্টটাকে যদি আমি অন্য কোথায় নিয়ে চলে যাই তাহলে দেখো ওদের মধ্যে অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে জায়গা হিসেবে কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? জায়গা হিসেবে কি হচ্ছে? অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই দুটো তলের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকেই বলছি আমরা অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। কি বলছি আমরা এটাকে? অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। ওকে, দেখো এই পয়েন্টে অ্যাঙ্গেলটা কতটা হতে পারে? এই পয়েন্টে অ্যাঙ্গেলটা, এই যে এক মিনিট, এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এটা যতটা আছে, সেটা আমি যদি পয়েন্টটাকে এখানে নিয়ে চলে আসি তাহলে অ্যাঙ্গেলটা দেখো অনেকটা ছোট হয়ে গেল, তাই না? পয়েন্টটাকে যদি আমি এখানে নিয়ে চলে যাই তাহলে অ্যাঙ্গেল কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। তাহলে বিভিন্ন পজিশনে কি হচ্ছে? অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন চেঞ্জ হতে পারে কিন্তু অ্যাক্সিস দুটোর মধ্যে অ্যাঙ্গেল তো ফিক্সড আছে 11.3 ডিগ্রি, এটা কখনো চেঞ্জ হতে পারে না। ওকে, আশা করি মোটামুটি তোমরা অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশনটা বুঝতে পারলে। এবার চলে আসে বাকি থিওরি পার্টে। অ্যাঙ্গেল অফ ডিপ, অ্যাঙ্গেল অফ ডিপ বা ম্যাগনেটিক ইনক্লিনেশন কাকে বলে? অ্যাঙ্গেল অফ ডিপ বা ম্যাগনেটিক ইনক্লিনেশন বলতে তুমি কি বোঝো? দেখো আমি এখানে দুটো তলকে তোমাকে দেখিয়ে দিচ্ছি। একটা তল, এক মিনিট, একটা তল হচ্ছে এইটা, একটা তল হচ্ছে এটা, এবং এই তলটাকে আমি তোমাকে বলে দিচ্ছি এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। এটা কি? এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান, যেটা গ্রিন কালারে দেখিয়ে দিলাম আমি,
সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। এবং আরেকটা তল দেখাচ্ছি রেড কালারে, রেড কালারের যে তলটা তুমি দেখতে পাচ্ছ, এই তলটা কি? এই তলটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান। এটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান। ওকে, কোনো একটা অঞ্চলে, কোনো একটা অঞ্চলে আর্থ ম্যাগনেটিক ফিল্ড, আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড, ওই অঞ্চলে হরাইজন্টাল প্লেনের সাথে কিছু একটা অ্যাঙ্গেল করে থাকবে। ওই অঞ্চলে হরাইজন্টাল প্লেনের সাথে কি হবে? কিছু একটা অ্যাঙ্গেল করে থাকবে। বুঝতে পারলে না? চলো আরেকবার দেখিয়ে দিই। এই দেখো, দেখো, বোঝার চেষ্টা করো। এটা জুম আউট হচ্ছে না। হুম, হয়ে গেছে। চলো এবার দেখাই তোমাদের। এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা তুমি দেখতে পাচ্ছ, দেখো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো যে তুমি দেখতে পাচ্ছ, এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের উপরে কোনো এক জায়গায়, ধরে নাও আমি এই জায়গাটাই দেখাচ্ছি, এই হুম, এই পয়েন্টে, এখানে যদি আমাকে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বলে, তাহলে ডাইরেকশনটা কিন্তু এই দিকে। যদি এই ইয়েলো কালারের উপরে বলে, তাহলে ডাইরেকশনটা কিন্তু এইদিকে, মানে অনবরত ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। তাহলে আর্থের উপর এই পজিশনে আমি যদি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন জানতে চাই, তাহলে এটা কোন দিকে হবে? এইভাবে ট্যানজেন্ট ওয়াইজ হবে। এখানে যদি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন জানতে চাই, তাহলে ট্যানজেন্ট ওয়াইজ এরকম হবে। তাই তো? এটা এটা আর্থ, তো এই সার্কেলটা হচ্ছে আর্থ। এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ, এই সার্কেলটা হলো আর্থ, তাই না? তো এইখানে যদি আমাকে দেখাতে হয়, তাহলে এটা কোন দিকে হবে? ট্যানজেন্ট বরাবর হবে। মানে প্রত্যেকটা জায়গায় তুমি বুঝতে পারছো যে আর্থের যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, সেটা কি হচ্ছে? হরাইজন্টালের সাথে কিছু একটা অ্যাঙ্গেল করে থাকছে। এই যে অ্যাঙ্গেলটা করে থাকছে, সেই অ্যাঙ্গেলটাকেই আমরা বলবো অ্যাঙ্গেল অফ ডিপ। কি বলবো? অ্যাঙ্গেল অফ ডিপ বা ম্যাগনেটিক ইনক্লিনেশন। বোঝা গেল? তো যদি যদি কখনো এই ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশন, ধরো না এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে? এই দিকে। কোন পয়েন্টটা বলতো? এই জায়গাটা দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছ? এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হচ্ছে? এই দিকটা হচ্ছে। ফিল্ড লাইন্সকে সরিয়ে দিই। হুম, এইখানে এই জায়গাটায় ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন যদি আমি দেখাই, তাহলে কোন দিকে হচ্ছে? এই বরাবর। কিন্তু এখানে হরাইজন্টাল প্লেন কেমন? হরাইজন্টাল প্লেন হচ্ছে এইরকম। তো তুমি দেখো হরাইজন্টাল প্লেনের সাথে কিন্তু কিছু একটা অ্যাঙ্গেল তৈরি করছে। তো হরিজন্টাল প্লেনের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, সেই অ্যাঙ্গেলটাকেই বলবো আমরা অ্যাঙ্গেল অফ ডিপ বা ম্যাগনেটিক ইনক্লিনেশন। ওকে, এখানে যদি দেখা যায়, এখানে কোনো একটা ডাইরেকশনে এইদিকে হবে, এবং হরাইজন্টাল প্লেন হচ্ছে এটা, সরি, স্পর্শক বরাবর এইদিকে হবে, এবং হরাইজন্টাল প্লেন হচ্ছে এটা। তো এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলবো আমরা ম্যাগনেটিক ইনক্লিনেশন। ম্যাগনেটিক ইনক্লিনেশন। এবার কোথায় ম্যাগনেটিক ইনক্লিনেশন পজিটিভ হয়, কোথায় নেগেটিভ হয়, সেটা বিষয়ে আমরা পরে যাচ্ছি। ওকে, চলো এই জায়গাটায় চলে আসো। এবার ম্যাগনেটিক মেরিডিয়ানের মধ্যে এই এই রেড কালারটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান। ম্যাগনেটিক মেরিডিয়ানের মধ্যে যদি ম্যাগনেটিক ফিল্ডকে দেখাতে হয়, তার ডাইরেকশনটা হবে এইরকম। এবং ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বি দ্বারা ডিনোট করে থাকি, তাহলে বি হচ্ছে এই ডাইরেকশনটা। এই যে অ্যাঙ্গেলটা, এটা হরাইজন্টাল লাইন, তো এটা হরাইজন্টাল লাইন। তো এই হরাইজন্টাল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলে দিচ্ছি। কি বলে দিচ্ছি আমরা? থিটা, অ্যাঙ্গেল অফ ডিপ। থিটা মানে কি এখানে? থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ। থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ। ওকে, তো এই অ্যাঙ্গেল অফ ডিপটা আমি তোমাকে বলে দিলাম, এটা থিটা। তাহলে এই বি এর একটা একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে, যেটাকে আমরা বলবো বি কস থিটা। একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে বিএইচ, যেটাকে বলবো বি কস থিটা। এবং একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে ভি, এটাকে এইচ বলে দিচ্ছি জাস্ট, এটা ভি, এটাকে বলবো আমরা বি সাইন থিটা। ঠিক আছে? তো এই যে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল কম্পোনেন্ট, এটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড কোনো একটা অঞ্চলে হরাইজন্টাল প্লেনের সাথে যে অ্যাঙ্গেল করে থাকবে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ডিপ। ক্লিয়ার? আর কেন হরাইজন্টাল প্লেনের সাথে অ্যাঙ্গেল করে থাকবে সেটা বুঝতে পারছো? ফিল্ড লাইন্স থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দুটো জিনিস আমরা এখানে ক্লিয়ার করলাম। ম্যাগনেটিক ডিক্লিনেশন, যদি এটা ভিজুয়ালি যদি তোমাদের এটা ক্লিয়ার না হতো, তাহলে কিন্তু তোমরা এই কোশ্চেনগুলো টাচ করতে পারতে না। ওকে, তাহলে ম্যাগনেটিক ডিক্লিনেশন এবং ম্যাগনেটিক ইনক্লিনেশন দুটোই আমাদের বোঝা হয়ে গেছে। ওকে, আচ্ছা, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্টও আমরা বুঝে নিয়েছি। এই দেখো এখানে ছবি এঁকে কি সুন্দরভাবে করে দেওয়া আছে। থিটা অ্যাঙ্গেলটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ডিপ, এবং এই আলফা অ্যাঙ্গেলটাকে কি বলবো? আলফা অ্যাঙ্গেলটাকে বলবো আমরা ম্যাগনেটিক ইনক্লিনেশন। ম্যাগনেটিক ইনক্লিনেশন, কি বলবো আমরা এটাকে? ম্যাগনেটিক ইনক্লিনেশন। ওকে, আচ্ছা, এখনো যদি কেউ বুঝতে না পেরে থাকো, তাহলে এই ছবিটার দিকে একটু দেখো। এই যে ছবিটা, এই ছবিটার দিকে একটু তাকাও।
দেখো এটার সাথে ঘাবড়ে যাবে না, এখানে সাউথ লিখেছে, এখানে নর্থ লিখেছে, এটার সাথে ঘাবড়ে যাবে না। এটা ম্যাগনেট হিসেবে যদি দেখায় তাহলে সাউথ আর নর্থ এখানে থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি ওপরের দিকে আছে আমাদের কি ম্যাগনেটিক নর্থ পোল, আর নিচের দিকে আছে আমাদের ম্যাগনেটিক সাউথ পোল। ঠিক আছে, ওকে। আর এই যে ডট ডট লাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি, এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, তাই না? তো কোনো একটা অঞ্চলে ধরে নাও এই জায়গাটাতে যদি আমি একটা ম্যাগনেটিক নিডেলকে রাখি, এইভাবে যদি একটা নিডেলকে রাখি, তাহলে এই নিডেলটা নর্থ এবং সাউথ পোল কিভাবে থাকবে, দেখো এইরকম ভাবে থাকবে, যেভাবে এখানে দেখানো হয়েছে। এটাকে যদি এই পজিশনে নিয়ে চলে আসি, তাহলে দেখো এইভাবে বেঁকে যাবে, কারণ নর্থ পোল তো এইদিকে আছে, তাহলে এটা নর্থের দিকে ওরিয়েন্টেড হওয়ার চেষ্টা করবে, তাই না? ওকে, এটা যখন এখানে নিয়ে আসবো, দেখো আরো টিল্ট হয়ে গেছে। যখন একদম নর্থ পোলে নিয়ে চলে আসবো, তখন ভার্টিক্যাল হয়ে যাবে, একেবারে পারপেন্ডিকুলার হয়ে যাবে। বুঝতে পারছো? তো এই যে অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট করছে, দেখো এখানে কিন্তু কোনো অ্যাঙ্গেলই ক্রিয়েট করেনি, এখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো হরাইজন্টালের সাথে, কিন্তু এখানে হরাইজন্টালের সাথে কি করলো, কিছু একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, তাই না? কিছু একটা অ্যাঙ্গেল তৈরি করেছে। এইখানে দেখো হরাইজন্টালের সাথে কিছু একটা অ্যাঙ্গেল তৈরি করেছে। তো এই যে অ্যাঙ্গেলগুলো তৈরি করছে, এই অ্যাঙ্গেলগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ। এবার অ্যাঙ্গেল অফ ডিপ ক্লিয়ার হয়ে গেছে, বা ম্যাগনেটিক ইনক্লিনেশন ক্লিয়ার হয়ে গেছে, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এই ম্যাগনেটিক ইনক্লিনেশনটাকে মেজার করার জন্য আমরা ইউজ করি, কি ইউজ করি জানো? আমরা ইউজ করি একটা সার্কেল। ঠিক আছে, একটা সার্কুলার টাইপের একটা কম্পাস থাকে, ডিপ সার্কেল বলা হয় এটাকে, শুধু সার্কেল নয়, অ্যাকচুয়ালি ডিপ সার্কেল। একটা ম্যাগনেটিক কম্পাস থাকে, এইরকম ভাবে থাকবে, এরকম ম্যাগনেটিক কম্পাস থাকবে, এগুলোতে কিছু রেটিং করা থাকবে, এবং এটাকে একটা ভার্টিক্যাল হরাইজন্টাল একটা কম্পাসের উপর রাখা থাকবে। এই হরাইজন্টাল কম্পাসের উপরে একটা ম্যাগনেট থাকবে, এরকম ভাবে বসানো থাকে। যাই হোক, এই ইনস্ট্রুমেন্টটাতে আমাদের যাওয়ার কোনো দরকার নেই, মোটামুটি তুমি বুঝতে পারলে যে ডিপ সার্কেলের সাহায্যে ম্যাগনেটিক ইনক্লিনেশনটাকে মেজার করা হয়। ওকে, 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 নেক্সট। এবার চলো, কিছু প্রবলেম আছে। চলো প্রবলেমে যাওয়ার আগে সিমুলেশন আরেকবার চলে আসি, আমরা সিমুলেশনটাকে ক্লিয়ার করে নিই, তারপরে আমরা প্রবলেমের মধ্যে ঢুকে যাবো, তাহলে আমাদের বুঝতে পুরোপুরি ক্লিয়ার হবে। সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট একটা পৃথিবী যে রোটেট করছে, একটা পৃথিবী রোটেট করছে, এর নর্থ পোল এবং সাউথ পোল তুমি দেখতে পাচ্ছ। এবার যদি এখানে আমাকে দেখাতে হয় যে ম্যাগনেটিক নর্থ পোল এবং ম্যাগনেটিক সাউথ পোল, তাহলে আমি দেখাচ্ছি এইভাবে। এই যে রেড কালারে তুমি দেখতে পাচ্ছ, এটা কি, এটা হচ্ছে ম্যাগনেটিক নর্থ পোল এবং ম্যাগনেটিক সাউথ পোল। ঠিক আছে, ম্যাগনেটিক নর্থ পোল এবং ম্যাগনেটিক সাউথ পোল। ওকে, ওকে, ক্লিয়ার হয়ে গেল। এবার ম্যাগনেটিক নর্থ পোল এবং ম্যাগনেটিক সাউথ পোলের মধ্যে কি হচ্ছে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, যে অ্যাঙ্গেলটাকে আমরা বলছি 11.3 ডিগ্রি। ম্যাগনেটিক অ্যাক্সিস এবং ম্যাগনেটিক জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস, এদের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, যেটাকে আমরা কি বলছি 11.3, এর ভ্যালুটা হচ্ছে 11.3। তারপরে কি আসছে, তারপরে ওয়ার্ড আসছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ডিক্লিনেশন, সরি ম্যাগনেটিক মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ান, এবং আসছে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। তো ম্যাগনেটিক মেরিডিয়ান মানে হচ্ছে এমন একটা তল, এমন একটা তল যে তলটা তিনটে বিন্দু দিয়ে তৈরি। কি কি বিন্দু দিয়ে তৈরি, সেটা হচ্ছে আমি কি বলছি, জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান বলছি, জিওগ্রাফিক্যালটা বলে দিই, তারপর ম্যাগনেটিক বলছি। জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান, জিওগ্রাফিক্যাল মেরিডিয়ানের ক্ষেত্রে তলটা এমনভাবে হবে যে ওই জিওগ্রাফিক্যাল নর্থ একটা পয়েন্ট থাকবে, জিওগ্রাফিক্যাল সাউথ একটা পয়েন্ট থাকবে, এবং যে পয়েন্টে মেজার করছি সেই পয়েন্ট থাকবে। এই তিনটে পয়েন্ট মিলে যে তলটা তৈরি হবে তাকে বলবো আমরা জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। ওকে, তো এখানে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান যদি তুমি দেখতে চাও, তাহলে গ্রিন কালারের যে সার্কুলার যে তুমি দেখতে পাচ্ছ, এরকম সার্কুলার দেখতে পাচ্ছ, জিওগ্রাফিক্যাল সার্কুলার যে প্লেনটা, এই প্লেনটা হচ্ছে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। এই সার্কেলটাতে কি কি আছে দেখো, যে পয়েন্টে মেজার করছি সেই পয়েন্টের মধ্যে দিয়ে সার্কেলটা গেছে, নর্থ পোল দিয়ে গেছে এবং সাউথ পোল দিয়ে গেছে। ক্লিয়ার? এবার ম্যাগনেটিক মেরিডিয়ান কাকে বলা হচ্ছে? ম্যাগনেটিক মেরিডিয়ান মানে হচ্ছে যে প্লেনটাতে ম্যাগনেটিক নর্থ পোল থাকবে, ম্যাগনেটিক সাউথ পোল থাকবে, এবং যে পয়েন্টে মেজার করছি সেই পয়েন্টটা থাকবে, যে স্থানে আমি মেজার করছি। তাহলে এরকম যদি একটা তল দেখতে চাও, তাহলে এই রেড কালারের সার্কেলটাকে তুমি দেখতে পাবে। পুরোটা ঘুরে যাক, তাহলে ভালো বুঝতে পারবে। এই রেড কালার যে সার্কেলটা আছে, সেই রেড কালার সার্কেলটা কোথা দিয়ে গেছে, ম্যাগনেটিক নর্থ, ম্যাগনেটিক সাউথ, আর একটা কোন পয়েন্ট দিয়ে গেছে, যে পয়েন্টটা আমি মেজার করছি সেই পয়েন্ট দিয়ে গেছে। কোন পয়েন্ট দিয়ে বলো তো, আমার কারসারটা দেখো, এই জায়গাটায় দেখতে পাচ্ছ, এই যে পয়েন্টটা, আমি এটাকে উপরে উঠিয়ে দিই। যাই হোক, তুমি বুঝতে পারছো, উঠছে না এটা উপরে। ওকে, তো যে পয়েন্ট দিয়েছে সেই পয়েন্ট দিয়ে রেড কালারটা গেছে, তো এদের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, এদের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন বা ম্যাগনেটিক ডিক্লিনেশন। ওকে, এবং প্রত্যেকটা ম্যাগনেটিক মেরিডিয়ানের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশন, সেটা হরাইজন্টালের সাথে কিছু একটা অ্যাঙ্গেল করছে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলছি, সেই অ্যাঙ্গেলটাকে আমাদের নাম দেওয়া হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ। ওকে, ওকে। আর এই অ্যাঙ্গেল অফ ডিপটা যখন জানা হয়ে যাবে, তখন আমরা এখান থেকে হরাইজন্টাল কম্পোনেন্ট বের করতে পারবো, আর কি বের করতে পারবো, ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করতে পারবো। হরাইজন্টাল কম্পোনেন্ট মানে এইচ, এইচটাকে আমি কি লিখতে পারি, বি কস থিটা, এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে ভি, এটাকে কি লিখতে পারি, বি
সাইন থিটা। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমরা যদি জিওম্যাগনেটিজম থেকে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, যদি ভিজুয়ালাইজ করতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আশা করছি এতদূর পর্যন্ত তোমরা যথেষ্ট ক্লিয়ার হয়ে গেছে। তোমরা ওই ডেমনস্ট্রেশন দেখেও যদি না বুঝতে পারো, সিমুলেশন দেখে তো পুরোপুরি ক্লিয়ার করে নিয়েছো। চলো এবার কিছু প্রবলেম করি এইখান থেকে। প্রথম প্রবলেমটা দেখো। প্রথম প্রবলেমটা বলা হয়েছে অ্যাট এ পয়েন্ট এ অন দ্য আর্থ সার্ফেস। আর্থ সার্ফেসের উপর কোনো একটা পয়েন্ট আছে এ পয়েন্ট। দ্য অ্যাঙ্গেল অফ ডিপ ইজ +25 ডিগ্রি। আচ্ছা, পজিটিভ কখনো হয় নেগেটিভ কখনো হয় বলিনি, আমি বলবো। অ্যাট এ পয়েন্ট বি অন দ্য আর্থ সার্ফেস দ্য অ্যাঙ্গেল অফ ডিপ ইজ -25 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, একটা পয়েন্ট এ যেখানে +25 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন, সরি অ্যাঙ্গেল অফ ডিপ, আর একটা হচ্ছে -25 ডিগ্রি। উই ক্যান ইন্টারপ্রেট দ্যাট, অপশনগুলো পড়ে নাও। এ আর বি দুটোই সাউদার্ন হেমিস্ফিয়ারে আছে, একটা দুটোই নর্দার্ন হেমিস্ফিয়ার আছে, একটা সাউদার্ন একটা নর্দার্ন, কোনটাতে কি আছে সেটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, তো মনে করো এই হচ্ছে পৃথিবীর সারফেস। এইখানে দেখো, এই হচ্ছে পৃথিবীর সারফেস। ঠিক আছে, এবার এই দিকে আছে নর্থ পোল, এই দিকে আছে সাউথ পোল। আমি ম্যাগনেটিকটাকে দেখাচ্ছি, ম্যাগনেটিক দেখাচ্ছি। এটা হলো নর্থ পোল, এটা হলো সাউথ পোল। ঠিক আছে, ম্যাগনেটিক কিন্তু জিওগ্রাফিক্যাল না, ম্যাগনেটিক। তো এখানে যদি একটা নিডেলকে রাখানো যায়, একটা কম্পাসকে রাখানো যায়, যে কম্পাসটা নর্থ পোল এটা এবং সাউথ পোল এটা, তাহলে এই কম্পাসটা কোন দিকে মুখ করবে বলো তো? এই কম্পাসটা এই এই নর্থ পোলের দিকে মুখ করে থাকার চেষ্টা করবে, মানে এরকম ভাবে থাকার চেষ্টা করবে, তাই না? এটা হলো নর্থ পোল আর এটা হলো সাউথ পোল। আর এখানে যদি আমি একটা হরাইজন্টাল লাইন ড্র করি, এখানে যদি আমি একটা হরাইজন্টাল লাইন ড্র করি, তাহলে এই হচ্ছে হরাইজন্টাল লাইন। দেখো হরাইজন্টাল লাইনের সাথে কিছু একটা অ্যাঙ্গেল করেছে, এই অ্যাঙ্গেলটাকে তো আমরা থিটা বা অ্যাঙ্গেল অফ ডিপ বলে থাকি। যদি এই অ্যাঙ্গেলটা হরাইজন্টাল প্লেনের নিচের দিকে তৈরি হয়, মানে ম্যাগনেটিক ফিল্ড যদি নিচের দিকে থাকে, তাহলে সেটাকে আমরা পজিটিভ ধরি, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এই দেখো, এই দেখো, এই দেখো, ভালো করে দেখো, এটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, এটা কি হরাইজন্টাল প্লেন, আর এইটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে ম্যাগনেটিক, ম্যাগনেটিক ভেক্টরটা। তো ম্যাগনেটিক ভেক্টর হরাইজন্টাল প্লেন থেকে ম্যাগনেটিক ভেক্টর কি হচ্ছে, এইদিকে নিচের দিকে চলে গেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনকে আমরা কি করি, পজিটিভ ডাইরেকশন ধরি, তাহলে এটা পজিটিভ অ্যাঙ্গেল। সিমিলারলি এই ঘটনাটা যদি নিচের দিকে হতো, এই ঘটনাটা নিচের দিকে হতো, তাহলে প্রথমত আমি একটা সারফেস ড্র করে নিচ্ছি, হরাইজন্টাল সারফেস। এই হচ্ছে হরাইজন্টাল সারফেস। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে একটা হরাইজন্টাল সারফেস। এবার এখানে যদি আমি একটা নর্থ সাউথ পোলকে রেখে দিই, এখানে যদি আমি একটা নর্থ সাউথ পোলকে রেখে দিই, তাহলে কি হবে বলতো? এই নর্থ সাউথ পোলটা এরকম ভাবে থাকার চেষ্টা করবে, এরকম ভাবে থাকার চেষ্টা করবে। এদিকটা থাকবে নর্থ, এদিকটা সরি, এরকম ভাবে থাকার চেষ্টা করবে, এদিকটা নর্থ এবং এদিকটা সাউথ। কারণ সাউথের দিকে সাউথটা হওয়ার চেষ্টা করবে, অ্যাকচুয়ালি তো সাউথ নয়, নিচে ওটা নর্থ আছে, তো সাউথের দিকে সাউথ থাকার চেষ্টা করবে, যেভাবে এখানে নর্থের দিকে নর্থ থাকার চেষ্টা করছিল। তো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ ডিপ, এবং এই অ্যাঙ্গেলটা হবে নেগেটিভ। এটা যদি পজিটিভ হয়, এই অ্যাঙ্গেলটা কি হবে, নেগেটিভ অ্যাঙ্গেল হবে, কারণ এটা কি হচ্ছে, ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরে যাচ্ছে। বুঝতে পেরেছো, এটা ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরে যাচ্ছে। তো এইরকম ভাবে আমাদেরকে আর কি ঠিক করতে হবে। তাহলে তুমি বুঝতে পারছো যে নর্দার্ন হেমিস্ফিয়ার, উপরেরটা কি, উপরেরটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, নিচেরটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। নর্দার্ন হেমিস্ফিয়ারে তুমি যদি চলে যাও, তাহলে অ্যাঙ্গেল অফ ডিপ পজিটিভ হচ্ছে। সাউদার্ন হেমিস্ফিয়ারে যদি চলে আসো, তাহলে অ্যাঙ্গেল অফ ডিপ কি হচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে অপশন কোনটা হবে? ডি নাম্বার অপশন। এ ইজ লোকেটেড অন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার এন্ড বি ইজ লোকেটেড অন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার। ডি নাম্বার অপশন। আচ্ছা, কোন পয়েন্টে অ্যাঙ্গেল অফ ডিপ 0 ডিগ্রি হবে বলতে পারবে? কোন পয়েন্টে অ্যাঙ্গেল অফ ডিপ 0 ডিগ্রি হবে? কোন পয়েন্টে হবে? একদম ইকুয়েটারে। ইকুয়েটার মানে এই জায়গাটাই, এখানে অ্যাঙ্গেল অফ ডিপ কি হয়ে যাবে, ইকুয়েটার। এইখানে অ্যাঙ্গেল অফ ডিপ কি হয়ে যাবে, পুরোপুরি 0 ডিগ্রি হয়ে যাবে, কারণ হরাইজন্টালের সাথে কোনো অ্যাঙ্গেলই করবে না। এবং অ্যাঙ্গেল অফ ডিপ 90 ডিগ্রি কোথায় হবে? অ্যাঙ্গেল অফ ডিপ 90 ডিগ্রি হবে একদম মেরুতে, নর্থ পোলে এবং সাউথ পোলে, তাই না? নর্থ পোলে এবং সাউথ পোলে কি হয়ে যাবে, এটা 90 ডিগ্রি হয়ে যাবে। চলো এবার কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং পরীক্ষাতে তোমাদের এই কোশ্চেনটা রিপিট হওয়ার চান্সও আছে। নিট 2017-এর কোশ্চেন, ফর্মুলা বেসড, সরি থিওরি বেসড কোশ্চেন এসেছিল, থিওরি ডিরাইভ করতে হতো, কিন্তু তোমাদের এরপরে কি হতে পারে, এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে প্রবলেমও চলে আসতে পারে। তাহলে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য এটা, এটা তোমাদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। প্রবলেমটা একবার পড়ে নিই, চলো দেখো কি বলেছে। বলা হয়েছে θ1 and θ2 বি দ্য অ্যাপারেন্ট অ্যাঙ্গেলস অফ ডিপ অবজার্ভড ইন টু ভার্টিক্যাল প্লেনস। তো অ্যাঙ্গেলস অফ ডিপ বলে দিয়েছে, অ্যাঙ্গেল অফ ডিপ বলে দিয়েছে, দুটো ভার্টিক্যাল প্লেনে বলে দিয়েছে অ্যাপারেন্ট অ্যাঙ্গেল অফ ডিপ। কথাটার মানে কিছু বোঝা গেল না, বোঝাচ্ছি আমি। এই ধরো একটা প্লেন, এক মিনিট, এই ধরো একটা প্লেন, ঠিক আছে, এবং এর সাথে পারপেন্ডিকুলারলি আর একটা প্লেন আছে, এর সাথে পারপেন্ডিকুলারলি আর একটা প্লেন। মোটামুটি বুঝতে পারছো? এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কত, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এরকম দুটো প্লেন, মানে একটা বইকে আমি যদি খুলে রেখে দিই, এইভাবে যদি একটা বইকে খুলে রেখে দিই, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো নাও এই বইটাকে আমি এইভাবে খুলে রেখেছি,
এবং এর মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এইভাবে বইটাকে খুলে রেখেছি। তো এই দুটো তলে অ্যাঙ্গেল অফ ডিপ মেজার করেছে। তো সেগুলো তো এক্সাক্ট আসবে না, সেই জন্য এগুলোকে অ্যাপারেন্ট বলা হয়েছে। এক্সাক্ট আসবে না, তাহলে কোথায় এক্সাক্ট আসবে? এক্সাক্ট আসবে হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ানে। ম্যাগনেটিক মেরিডিয়ানে এক্সাক্ট আসবে। ম্যাগনেটিক মেরিডিয়ান কোথায় আছে দেখো, ম্যাগনেটিক মেরিডিয়ান এই যে তলটা, এই যে রেড কালার যে তলটা দেখতে পাচ্ছ, এই তলটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান। ম্যাগনেটিক মেরিডিয়ানের মধ্যে আমরা অ্যাঙ্গেল অফ ডিপ পাই, যে কোনো তলে তো পাই না। সেই জন্য এগুলোকে বলা হচ্ছে অ্যাপারেন্ট। তো বলেছে ম্যাগনেটিক মেরিডিয়ানে অর্থাৎ ম্যাগনেটিক প্লেনে অ্যাঙ্গেল অফ ডিপটা কত হবে? থিটা হবে। এটাও কোশ্চেনে বলে দেওয়া আছে থিটা হবে। ঠিক আছে, তো আমি এখানে তোমাকে দেখিয়ে দিই যে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক মেরিডিয়ানটা কেমন। আরেকবার ড্র করি, হচ্ছে না। এটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান, বুঝতে পারছো? এই দুটো তলের মাঝামাঝি কোনো একটা তল, সেটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান। কি করে বুঝবে? এই বইটাতে দেখো, এই যে বইটা দুটো তল আছে, মাঝখানে মাঝামাঝি জায়গাতে এরকম আমি আরেকটা তল করলাম, সেটা মাঝে না হতে পারে, যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। এই যে তুমি এখন তিনটে তল দেখতে পাচ্ছ, একটা, দুটো এবং তিনটে। এই তিনটে তলের মধ্যে এই লাস্টের দুটো হচ্ছে যেটা বইয়ে তল দেওয়া আছে সেটা, আর মাঝেরটা কি ম্যাগনেটিক মেরিডিয়ান বা ম্যাগনেটিক প্লেন। ওকে, তো এই ম্যাগনেটিক প্লেনে এবার বিষয়টা তোমরা বোঝার চেষ্টা করবে। দেখো, পুরো অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, পুরো অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটুকু অ্যাঙ্গেলকে আমি থিটা বলে দিলে এতটুকু অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা হয়ে যাবে না? হবে তো? বা তুমি এটাও ছেড়ে দাও, এত জটিলতায় যাওয়ারও কোনো প্রয়োজন পড়বে না। তুমি মনে করো এখানে যে হরাইজন্টাল কম্পোনেন্টটা, এই হরাইজন্টাল কম্পোনেন্টটা হচ্ছে বিএইচ। এটা হরাইজন্টাল কম্পোনেন্ট না? অবশ্যই হরাইজন্টাল কম্পোনেন্ট। বি কোথায় থাকবে? বি এইদিকে থাকে, বি ম্যাগনেটিক মেরিডিয়ানে থাকে। এবং এটা এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ থিটা, যেটা কোশ্চেনে দেওয়া আছে অ্যাঙ্গেল অফ ডিপ থিটা। ঠিক আছে, তাহলে এটা যদি বি হয় তাহলে এটা হচ্ছে বিএইচ, বুঝতে পারছো? তাহলে বিএইচ হচ্ছে বি কস থিটা। বিএইচ মানে কি? বি কস থিটা। যাই হোক, এটা পড়ে যাচ্ছে। যদি এটা বিএইচ হয়, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। কি অ্যাঙ্গেল বললাম আমি এটাকে? আলফা। তো এই আলফা অ্যাঙ্গেলে এই বিএইচ কস থিটার একটা উপাংশ পাওয়া যাবে এই দিকটা, যাকে আমি নাম দিচ্ছি বি ওয়ান। এবং আমি লিখতে পারি যে এই বি ওয়ানটা হচ্ছে, বি ওয়ানটা কি বলতো? বি ওয়ানটা হচ্ছে বিএইচ কস আলফা। পারি লিখতে? একই রকম ভাবে এই বিএইচ এর এই দিকে একটা কম্পোনেন্ট হয়ে যাবে, এই দিকে একটা কম্পোনেন্ট হয়ে যাবে, এবং সেটাকে আমি বি টু যদি বলে দিই, তাহলে আমি বলতে পারি দেখো বি টু মানে হচ্ছে বিএইচ সাইন আলফা। বলো বুঝতে পারলে কিনা? একটা আলফা কোণে আছে আর একটা 90 ডিগ্রি লম্ব উপাংশ আছে, তাহলে একটা কস হতে গেলে একটা সাইন হতে হবে। তো সেই জিনিসটাই করেছি। বিএইচ এর এই দিকে হচ্ছে বিএইচ কস আলফা, আর ওই দিকটা কি? ওই দিকটা হচ্ছে বিএইচ সাইন আলফা। এত দূর পর্যন্ত বুঝে গেছো? এবার তুমি চলে আসো এই তলটাতে, গ্রিন, গ্রিন বলছি, রেড। এই রেড যে প্লেনটা দেখতে পাচ্ছ, এই রেড প্লেনটাতে অ্যাঙ্গেল অফ ডিপ কত দেওয়া আছে? অ্যাঙ্গেল অফ ডিপ কত দেওয়া আছে? থিটা ওয়ান। প্রথমটাতে কত দেওয়া আছে? থিটা ওয়ান। ঠিক আছে, তো আমি এরকম লিখতে পারি না যে ট্যান থিটা ওয়ান সমান সমান, ভালো করে শুনবে, ট্যান থিটা ওয়ান সমান সমান বি ভি বাই বি ওয়ান। বোঝা গেল না? কিচ্ছু বোঝা গেল না? এই দেখো, এই জায়গাটায় দেখো, এইখানে দেখো, তাহলে সব বুঝিয়ে যাবে। এই যে আমি এখানে ভি বের করেছি আর এইচ বের করেছি, যদি আমি ভি বাই এইচ করতাম তাহলে কি পেতাম? বি সাইন থিটা বাই বি কস থিটা। মানে এরকম লিখতে পারতাম যে ভি বাই এইচ মানে হচ্ছে ট্যান থিটা। পারতাম তো? মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট বাই হরিজন্টাল কম্পোনেন্ট ইকুয়াল টু কি লিখতে পারতাম? ট্যান থিটা। সিমিলারলি আমি যদি ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার করতাম তাহলে কি পেতাম দেখো? বি স্কোয়ার পেতাম। সাইন স্কোয়ার কস স্কোয়ার যোগ করলে তো ওয়ান হয়ে যায়। একবারে করে দেখিয়ে দিলাম। তো ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার করলে কি পেতাম? আমি বি স্কোয়ার পেতাম। এগুলো মনে রাখবে। তাহলে এই যে ভার্টিক্যাল বাই হরিজন্টাল করতে গেলে আমি ট্যান থিটা পাচ্ছি, এটাকেই কাজে লাগালাম এখানে। এখানে এটাকেই কাজে লাগালাম, ভার্টিক্যাল কম্পোনেন্ট বাই হরিজন্টাল কম্পোনেন্ট। এখন বলবে ভার্টিক্যাল কম্পোনেন্ট কোনটা? এই দেখো, এইটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট বিভি, আর হরাইজন্টাল কম্পোনেন্ট বি ওয়ান হচ্ছে এটা। আমি তো রেড প্লেনটাতে করছি, লাল কালারের প্লেনটাতে করছি, সেই জন্য এরকম লিখলাম। এবার যদি আমি সেকেন্ড প্লেনটাতে চলে যাই, সেকেন্ড বলছি ব্ল্যাক কালার প্লেনটাতে যদি চলে যাই, ব্ল্যাক কালার প্লেনে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা টু অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ ডিপ বলেছে থিটা টু। তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি যে ট্যান থিটা টু, ট্যান থিটা টু এটা মানে হচ্ছে বিবি বাই বি টু। হরাইজন্টাল কম্পোনেন্টটা বি টু আছে, আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি আছে? বিবি আছে, কারণ বিবি সবার জন্য, প্রত্যেকটার জন্য বিবি কমন, তুমি ছবিতেও বুঝতে পারছো, তাই না? দেখো, এবার এখান থেকে আমি কি করব, দুটোতেই বিভি দেখতে পাচ্ছ,
এখান থেকে যদি আমি cot থিটা ওয়ানটাকে বের করে রাখি, তাহলে cot থিটা ওয়ান সমান সমান হবে b1 বাই বিভি, তাই তো? বি ওয়ানটাকে আমি লিখতে পারি এরকম যে বিএইচ কস আলফা, এই যে বি ওয়ানের ভ্যালু। সিমিলারলি এখানে cot থিটা টু, এটাকে আমি লিখতে পারবো বিএইচ সাইন আলফা বাই বিবি, এমনটা আশা করি আমি লিখতে পারবো। এবার তুমি কি করবে বলো তো? এবার তুমি করবে cot স্কোয়ার থিটা ওয়ান প্লাস cot স্কোয়ার থিটা টু, এটা করো। তাহলে কি পাবে দেখো, পাবে হচ্ছে বিএইচ স্কোয়ার বাই বিবি স্কোয়ার, কমনে পাবে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। দেখো তো এটাই পাচ্ছ না, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা স্কোয়ার, পাচ্ছ তো? ওকে, তো কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মানে 1 হয়ে গেল, মানে অ্যাকচুয়ালি তুমি কি পাচ্ছ? তুমি পাচ্ছ বিএইচ বাই বিবি তার হোল স্কোয়ার। কট থিটা, কট স্কোয়ার থিটা ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা টু ইকুয়াল টু বিএইচ বাই বিবির হোল স্কোয়ার পাচ্ছ। এবার বিষয়টা দেখো, এই যে বিএইচ, এই বিএইচটা কোথায় ছিল? ম্যাগনেটিক মেরিডিয়ানে, আর বিবি কোথায় ছিল? ম্যাগনেটিক মেরিডিয়ানে। তাহলে এর ক্ষেত্রে কিন্তু আমি এরকমও লিখতে পারতাম যে ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে বিবি বাই বিএইচ। মানে আমি এরকম বলতে পারি যে কট থিটা মানে কি? কট থিটা মানে হচ্ছে বিএইচ বাই বিভি, পারি বলতে? তো এখানে তো পেয়ে গেছি, তার মানে এটা কি? এটা হয়ে গেল কট স্কোয়ার থিটা। মানে অপশন নাম্বার কোনটা সঠিক হবে? ডি নাম্বার অপশনটা সঠিক হয়ে গেল। বুঝতে পারলে? একটু জটিল হলো, ক্যালকুলেশনটা একটু অন্যরকম ভাবে করতে হলো আমাকে, তবে ইম্পর্টেন্ট আছে। ক্যালকুলেশনটা প্র্যাকটিস করবে, ফর্মুলাটাকে মনে রাখবে। হতে পারে যে নেক্সট বার এই কোশ্চেনটাই দিল কিন্তু ডেটা দিয়ে দিল, তো ডেটা বসে তোমাকে করে নিতে হবে। কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কট স্কোয়ার থিটা ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা টু, খুব ইজি মনে রাখ। এবার আমরা নেক্সট প্রবলেমে চলে আসি। দেখো নেক্সট প্রবলেমে কি বলা হয়েছে? আ কম্পাস নিডল which is allowed to move in a horizontal plane is taken to geomagnetic pole. জিওম্যাগনেটিক পোলে নিয়ে যাওয়া হচ্ছে। জিওম্যাগনেটিক পোল মানে ম্যাগনেটিক পোলের কথা বলা হচ্ছে, হ্যাঁ। তো ম্যাগনেটিক পোলে যদি আমি একটা হরাইজন্টাল নিডলকে নিয়ে যাই, হরাইজন্টাল নিডল বলতে মনে করো এরকম একটা প্লেট আছে, এই প্লেটের উপরে এরকম ভাবে একটা নিডল রাখা আছে, যার একটা নর্থ পোল থাকবে, একটা সাউথ পোল থাকবে। এবার এই হরাইজন্টাল প্লেনটা বা নিডলটাকে নিয়ে গিয়ে আমি যদি জিওম্যাগনেটিক নর্থ পোলে রেখে দিই, তাহলে কি ঘটবে? উইল বিকাম রিজিড শোয়িং নো মুভমেন্ট, উইল স্টে ইন এনি পজিশন, উইল স্টে ইন নর্থ সাউথ ডাইরেকশন অনলি, উইল স্টে ইন ইস্ট ওয়েস্ট ডাইরেকশন। দেখো উইল স্টে ইন এনি পজিশন, যে কোনো পজিশনে থাকতে পারে, যে কোনো পজিশনে থাকতে পারে। বুঝতে পারলাম না কেমন জিনিসটা? সিমুলেশনে একটু চলে যাই। এই দেখো এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমি যদি এখানে নিয়ে চলে যাই, 1 মিনিট, এই দেখো ম্যাগনেটিক নর্থ পোল দেখতে পাচ্ছ? এই ম্যাগনেটিক নর্থ পোলে এই জায়গায় যদি আমি একটা হরাইজন্টাল নিডলকে নিয়ে চলে আসি, এরকম একটা নিডলকে যদি আমি নিয়ে চলে আসি, তাহলে এই নিডলটাকে যে কোনো পজিশনে রাখতে পারবো, কারণ ম্যাগনেটিক নর্থ পোলে হরাইজন্টাল কম্পোনেন্ট হয় জিরো, কোনো হরাইজন্টাল কম্পোনেন্ট থাকে না, যা থেকে সব ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকে। এখানে যদি দেখা যায় এখানে এরকম ডাইরেকশন থাকবে ম্যাগনেটিক ফিল্ডের, তো এর একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্টও থাকবে। কিন্তু এই পজিশনটাতে একদম পোলে যদি চলে আসি, তাহলে সেখানে কিন্তু কোনো হরাইজন্টাল কম্পোনেন্ট থাকে না। তাহলে একটা হরাইজন্টাল প্লেনে রাখা নিডলকে যদি নিয়ে আসি, তার উপরে কোনো এফেক্টই দেখাবে না, যেমন খুশি তেমন ভাবে রাখতে পারি। সেই জিনিসটা এখানে আছে, এই জিনিসটা এখানে আছে। আশা করি বুঝতে পারলে। তাহলে এটা কি হবে? উইল স্টে ইন এনি পজিশন। নেক্সট কোশ্চেন দেখো, টেবিল গ্যালভানোমিটার ইউজ টু মেজার। আমরা মুভিং কয়েল গ্যালভানোমিটার করেছি, তো গ্যালভানোমিটার কি কাজে ব্যবহার করা হয়? কারেন্ট মেজার করতে ব্যবহার করাই, সেম জিনিসটাই। টেবিল গ্যালভানোমিটার হোক, মুভিং কয়েল গ্যালভানোমিটার হোক, যেই গ্যালভানোমিটার হোক না কেন, এটাকে আমরা কি জন্য মেজার করে থাকি? এটাকে আমরা মেজার করে থাকি কারেন্ট মেজার করার জন্য। ওকে, যদিও টেবিল গ্যালভানোমিটার থেকে সেরকম কোশ্চেন তোমাদের আসে না। জিওম্যাগনেটিজম রিলেটেড তোমাদের যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। যদি তোমাদের মনে হয় না সিমুলেশন দেখে এখনো বুঝতে পারোনি, সিমুলেশনটা আরো একবার এক্সপ্লেন করে দিলে ভালো হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি আরো একবার তোমাদেরকে ভিডিও করে দেখে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যদি তোমাদের প্রয়োজন মনে হয়, যদি এই ধরনের কন্টেন্ট তোমাদের দরকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা যদি বেঙ্গলি মিডিয়ামে থাকো, বেঙ্গলি মিডিয়ামে কোনো স্টুডেন্ট, তোমরা যদি নিটের প্রিপারেশন নিতে চাও, এই লাস্ট কয়েক মাসে যদি প্রিপারেশন নিতে চাও, তাহলে আমার পেইড ব্যাচে তোমরা জয়েন হতে পারো। পেইড ব্যাচে অনেকটা এগিয়ে গেছে, তোমরা সেগুলো রেকর্ডের হিসেবে অ্যাক্সেস করে নিতে পারো, এবং সাথে লাইভ ক্লাস চলছে, সেই লাইভ ক্লাসগুলোকেও তোমরা অ্যাটেন্ড করতে পারো।